হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল। তো এই দেখুন, আজ সানডে, তো সানডের মাছ আমাদের আনা হয়ে গেছে। সানডেতে যেহেতু মাছের বাজারটা হয়, আর রেগুলারে তো সবজি বাজার প্রতিদিনই হয়। তো এই হচ্ছে, তো ভাবলাম আজকে শেয়ার করি আপনাদের, ভুলে যাই প্রত্যেকবারই। তো মা মাছটা ধুয়ে ভালো করে, আঁশটা সব ছাড়ানোই থাকে, সেগুলোকে ভালো করে ধুয়ে কন্টেনারের মধ্যে রেখে দেওয়া হয়। তো আজকে আবার চিকেনও নিয়ে এসছে, এইসব তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, 6 রকমের মাছ এনেছে আর চিকেন এনেছে। তো বন্ধুরা, দেখুন, সেই ঘড়িটা দেখাবো বলেছিলাম গিফটে দেওয়ার জন্য। তো আজকে যেহেতু নিমন্ত্রণ বাড়ি আছে, পৈতে বাড়ি নিমন্ত্রণ বলেছিলাম, তো এটা কিনেছি। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, এটা টাইটানেরই ম্যাক্সিমা, এই যে। তো এটা খুব ভালো লাগলো, তো ওয়াটারপ্রুফ আছে বলে তো সেই জন্য নিলাম আরও বিশেষত। এটা দাম পড়েছে আপনার 1195। আর যে বন্ধুর ছেলেকে দিয়েছিলাম, যেটা দেখাইনি, বলেছিলাম ভুলে গেছি, ওটা নিয়েছিল 945 টাকা, 945। আর এটা হচ্ছে 1095 না 1195 এটা নিয়েছে। বিলটা রাখা আছে, এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, নাহলে আপনাদের দেখাতাম। তো এই হচ্ছে, তো খুব সুন্দর, দুটোই ঘড়ি খুব সুন্দর হয়েছে, দামেরও অতটা হেরফের নেই। এই হচ্ছে, তো এই দেখুন পৈতে বাড়ির প্যান্ডেল, আমাদের একদম ব্যালকনি দিয়ে সামনেই প্যান্ডেলটা হয়েছে জায়গাটায়। আর ওইটা হচ্ছে বাড়ি, গেট করা আছে, লোকজন সব আসতে শুরু করে দিয়েছে। ফ্রেন্ডস, এই যখন রেডি হয়ে গেছি, একটা এরকম নিমজরি একটা শাড়ি পরেছি, জাস্ট সিম্পল, এখান থেকে এইটুকুনি বলে। আর হয়তো শুনতে পাবেন না আওয়াজটা, এখানে চলছে, ছানায় চলছে। তো এই হচ্ছে, তো এরকম কিছুই না, যেগুলো হাতে শাঁখা পলাগুলো পরেছিলাম খুলিনি, সরি, তো সেগুলোই আছে। তো ভাবলাম থাক, পরে খুলবে, একেবারে অনুষ্ঠানটা হয়ে যায়। তো এই, আর মেয়েও রেডি হয়ে গেছে, মা ওদিকে রেডি হচ্ছে, হাজব্যান্ড স্নান করতে গেছে। চলুন, আবার আমি পরে আপনার সাথে কথা বলবো। আর এখন আমি সবে ঘুম থেকে উঠলাম, তো এখন 6:30 বাজে। আর এই হচ্ছে, চা করতে এসছি। আর আজকে ডিনার কিছু বানানোর নেই, কেন দুপুরে নিমন্ত্রণ ছিল, আর রাত্রের মানে ডিনারে কিছু বানাবো না, তো বাইরে থেকেই খাবার নিয়ে আসবে। তো দেখা যাচ্ছে কি আনে, রুটি আর কি আনে। এই হচ্ছে, আজকে কোনো রান্না ঝামেলা না, খালি মেয়ের ভাত করতে হবে, তাহলে মেয়ের একটু ভাত করব। আর দেখি ডিম সিদ্ধ যদি খায় তো খাবে, ডিম সিদ্ধ দিয়েই দেবো, আর ঢাল দিয়ে ওকে একটু ভাত করে দেবো, কেন ও রুটি রুটি খেতে চায় না, রোল ছাড়া কিচ্ছু খেতে চায় না বাড়িতে, মানে রুটি পরোটা এসব খেতে চায় না, অতটা ভালোবাসে না। এগ রোল করে দাও তাহলে খাবে। তো যাই হোক, ওই জন্য একটু ভাত করব। আর আজকে নেই, তো ভাবছি আজকে অনেকদিন ধরে কুল, একজন আমাদের পাশের বাড়িতে কুল দিয়ে গেছে, তো খুব টক কুলটা, তো সেটা এতদিন ধরে, অনেকদিন আগে দিয়েছে, সেটা এতদিন ধরে শুকনো হয়েছে। তো ভাবছি আজকে একটু আচার করে নেবো, মানে ওই এর দিয়ে, আখের গুড় দিয়ে আচার করব। তো সেটা অবশ্যই করলে আপনার সাথে আজ শেয়ার করব। তাহলে চলুন চাটা করা যাক।
ফ্রেন্ডস, এটা আমি অ্যাকোরিয়াম পরিষ্কার করছি। চা বানানো হয়ে গেছে, তো তাহলে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়নি। তো করি, সময় আছে যখন, আজ কাজ মাজ অতটা নেই, তো সেই জন্যই। হ্যাঁ, তো সেই জন্যই অ্যাকোরিয়ামটা পরিষ্কার হচ্ছে। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি আপনাদের কিরমভাবে আমি অ্যাকোরিয়াম পরিষ্কার করি। তো এটা একটা নটি রেখে দিয়েছি, মানে ওই কসবাই, এটা অ্যাকোরিয়ামের জন্যই রেখেছি, এটা নতুন। এটা দিয়ে ভালো করে একটু গাগুলো ঘষে নিলাম, নিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর পাথরগুলো যেরকম জল দিয়ে ধুয়ে নিই সেরকমভাবে ধুয়ে, আর এই পাম্পটা তো পরিষ্কার করেইছি, খুলে আবার এটা লাগাচ্ছি। তো দেখতে থাকুন। দেখলেনি, তো অ্যাকোরিয়ামটা পরিষ্কার হয়ে গেছে। আর অনেকদিন ধরে করা হয়নি, অনেকদিন বলতে 2 সপ্তাহ অন্তর করি, কেন যেহেতু পাম্প এখন ওই বসানো হয়েছে বলে, তো বেশি দিন না করলেও হয়, কোনো ব্যাপার না, দোকান থেকেই বলে দিয়েছে। তো ওটা করলাম, কেন আজকে রান্না বান্না নেই, এইসব নেই, কাজগুলো করছি। এবার আচারটা করব, মেয়েদিকে পড়ছে। তো বলি আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি হ্যাপি সানডে। তো সকাল থেকে কথা হয়নি, আর সকাল থেকে ব্লগটা শুরুও করিনি, অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করেছি। আজকে হচ্ছে সানডে, আজকে হচ্ছে 1 মার্চ। তো এই হচ্ছে, আর এখন বাজে 8:10 বাজে। তো এই আমার বকবক শুরু করে দিয়েছি। তাহলে এবার আচারটা করব, তো অবশ্যই সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এই, আর আজকে আচার কিছু সেরকম নেই করার মতো। তো এই হচ্ছে। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তা বলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর এই হচ্ছে, তো আজকে বেলায় গেছিলাম, অ্যাকোয়াগার্ডটা অর্ডার দিয়ে এলাম, তো ওরা কালকে ডেলিভারি দেবে। আর পরের দিন হয়তো, তার পরের দিন হয়তো কোম্পানি মানে এ থেকে এসে ইনস্টল করবে। তো এই হচ্ছে, তো বলেইছিলাম অ্যাকোয়াগার্ড কিনবো, তো সেটাই হচ্ছে। আর নিমন্ত্রণে আজকে খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল, খুব সুন্দর, এত খেয়ে মানে এতগুলো বিয়ে বাড়ি পুরো ফেব্রুয়ারিটা তো গেল নিমন্ত্রণ নিমন্ত্রণ করে। তো এই এই রান্নাটা যেন খেয়ে সত্যি খুব ভালো লেগেছে, আর খুব ভালো। আর আমাদের বাড়ি থেকে বেরিয়েই দেখালামই। এই হচ্ছে, তাহলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিন, তাহলে আমার নোটিফিকেশনগুলো তো পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের অসংখ্য অসংখ্য রিয়েলি অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, আর তার সাথে সাথে প্লিজ লাইকটা করে দেবেন, দেখার সাথে সাথে একটু লাইকটাও তো করে দেবেন। তো এই, তো ফ্রেন্ডস, আমি কিচেনে চলে এসেছি। তো আচারটা বানাবো বলে, তো এই কড়ার মধ্যে একটু সামান্য সর্ষে তেল দিয়েছি। এবার এর মধ্যে একটু পাঁচফোড়ন দেবো, দিয়ে তো আমি শুকনো লঙ্কাটা প্রথমে দিতে ভুলে গেছি, তারপর শুকনো লঙ্কা একটু দেবো, দিয়ে তারপর কুলটা দিয়ে দেবো। তা কুলটা দিয়ে একটু নুন দেবো, তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আখের গুড়টা দিয়ে দেবো। পরিমাণ মতো আখের গুড় দেবেন। তো আমার এখানে যতটা কুল আছে, আমার মোটামুটি 600 মতো আখের গুড় লেগেছে। দিয়ে এবার ভালো করে চিট হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এইভাবেই আমি করলে আচার করি। তো শাশুড়ি মা এরমভাবেই দেখিয়েছে, আমার মাও এরমভাবে করতো। আর একটু ভাজা মশলা যদি থাকে বাড়িতে, মানে ওই শুকনো লঙ্কা, জিরে, এইসব মানে গুঁড়ো করা যদি থাকে, ওই গোটাগুলো ভেজে যেগুলো গুঁড়ো করে থাকলে একটু উপর দিয়ে দিয়ে দেবেন, ব্যাস হয়ে যাবে কুলের আচার। তো দেখতে থাকুন।
তো দেখুন এবার তৈরি হয়ে গেছে কুলের আচার। তো আমি নামিয়ে নিচ্ছি, এবার এই বাটির মধ্যে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে তারপরে কাঁচের বয়ামের মধ্যে তুলে রাখবো।